আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে বেশ পুরনো কিছু মেমোরি শেয়ার করতে যাচ্ছি। তো আমি প্রায় ২ মাস আগে মেট্রো রেল করে মেট্রো রেল করে দিয়াবাড়ি গিয়েছিলাম। তো আমি আমার মেট্রো রেলের জার্নিটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। আর মেট্রো রেলের পরিবেশটা কেমন ছিল সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আবারও বলে নিচ্ছি, আমার এই ভিডিও কিন্তু প্রায় ২ মাস আগের করা ভিডিও। তো দেখেন মেট্রো রেলের ভিতরে কত জ্যাম। এখানে কিন্তু টিকিট কাউন্টারে তো টিকিট কেটে নিতে হয়, এটা সবারই জানা। তো দেখেন টিকিট কাউন্টারে কত লাইন, একদম বিশাল লম্বা লাইন। তো আমি তো আর এই বিশাল লম্বা লাইনে দাঁড়াইনি, আমার ভাই দাঁড়িয়েছিল বিশাল লম্বা লাইনে। ও লম্বা লাইনে দাঁড়িয়ে ছিল টিকিট কাটার জন্য। তো আমি কি করব, এই সুযোগে আমি ঘুরে ঘুরে ভিডিও নিচ্ছিলাম আর ছবি তুলছিলাম। তো আমার নিজেরই অনেক বিরক্ত ধরে গেছে এত বড় লম্বা লাইন দেখে, এত ভিড় দেখে। আর ইদানিং তো শুনতেছি মেট্রো রেলে নাকি আরও বেশি ভিড় হয়। তো আমি তো প্রায় ২ মাস আগে গিয়েছিলাম, তাও মোটামুটি ছিল, হ্যাঁ যেমন তেমন ছিল। কিন্তু ইদানিং তো শুনতেছি মেট্রো রেলে নাকি আরও বেশি ভিড়, মানে এই ভিডিওতে যেমনটা দেখতেছেন তার থেকেও নাকি মেট্রো রেলে ডবল ভিড়। তার মানে মেট্রো রেলের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে, মানুষ দিন দিন মেট্রো রেলের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। আর আকৃষ্ট হবেই না বা কেন, মেট্রো রেলে আসলে যাত্রা অনেক সহজ। তো আমাদের টিকিট কাটা শেষ, আমরা মেট্রো রেলের ভিতরে ঢুকলাম। তো প্রথমে কিন্তু বসার জন্য জায়গা পাইনি, একদম মানুষে পুরো ভরা ছিল। তারপর 10 মিনিট পরে বসার জন্য জায়গা পেয়েছি। যেই বসার জন্য জায়গা পেয়েছি সাথে সাথে বসে পড়লাম। তারপরে আমি বসে বসে আরাম করে যাচ্ছিলাম। বাইরের প্রাকৃতিক দৃশ্যগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল। তো আমি বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম আর ভিডিও করছিলাম। তো এখানে দেখেন ছেলেরা কত কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। মূলত ছেলেগুলাই একটু কষ্টই করে, যখন দেখবেন যে সিট একটু খালি হয় তখন কিন্তু ছেলেরা উঠে গিয়ে মেয়েদেরই বসতে দেয়। তো এই যে দেখেন মেট্রো রেলের যে বিষয়টা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, জানালার পাশে বসে এইভাবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার যে বিষয়টা, সেটা মানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে মেট্রো রেল ভ্রমণ কতই না ভালো লাগে, তাই না? তো আসলে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, আল্লাহ কত সুন্দর করে এই দুনিয়াটা সৃষ্টি করেছেন। এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলেই তা বোঝা যায়। আমার কাছে কিন্তু এই জানালার পাশে বসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে মানে মেট্রো রেল ভ্রমণ করা, সেটা সত্যিই অন্যরকম একটা ভালো লাগা, অন্যরকম একটা আনন্দের। তো এই তো আমি জানালার পাশে বসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি আর মেট্রো রেল ভ্রমণ করছি। তো আমাদের মেট্রো রেলের গন্তব্য ছিল তো উত্তরা দিয়াবাড়ি। তো আমার বোনও কিন্তু দাঁড়িয়েছিল অনেকক্ষণ। তারপরে আমার পাশে একজন লোক উঠে যাওয়ার পর আমার বোনও আমার পাশে বসে পড়ল। তো আমরা 2 বোন একদম বসে সুন্দর করে এনজয় করলাম এই মেট্রো রেল ভ্রমণ। তারপরে আমরা ট্রেন থেকে নামলাম, নেমে আমরা আমাদের গন্তব্যস্থল দিয়াবাড়ি, সেখানে ঘোরাঘুরি করলাম, অনেক এনজয় করলাম, অনেক ফটো তুললাম, অনেক ভিডিও করলাম। আমি তো দিয়াবাড়ির ভিডিও এর আগেই শেয়ার করেছি, আরও 2 মাস আগে যখন গিয়েছিলাম দিয়াবাড়ি কাশফুলে, তখনই সেই দিয়াবাড়ির কাশফুলের ভিডিও আপনাদের সবার সাথে শেয়ার করেছি। তো এই মেট্রো রেলের ভিডিওগুলো শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে শেয়ার করি, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমরা ঘোরাঘুরি শেষ করে মানে দিয়াবাড়িতে ঘোরাঘুরি শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আবারও আমাদের মেট্রোতে উঠতে হবে। তো হেঁটে হেঁটে আবারও মেট্রোতে ট্রেনের কাছে যাচ্ছিলাম। তো ভালোই লাগলো পুরো জার্নি।
তো আমি ভিডিও করতে করতে মানে সিঁড়ি দিয়ে উঠতেছিলাম, একটু সাবধানে উঠতেছিলাম ভিডিও করতে গিয়ে, যেন আবার বেখেয়ালবশত পড়ে না যাই। তারপরে আমরা আবার মেট্রোর সামনে এসে এখানে আমি ওয়েট করতেছিলাম, আর আমার ভাই বোন গিয়েছিল টিকিট কাউন্টারে টিকিট কাটতে। তো এখন আসার সময় যেরকম গ্যাঞ্জাম ভিড় পেয়েছিলাম, তো এখন যাওয়ার সময় সেরকম তেমন কোনো গ্যাঞ্জাম ভিড়ই নেই। আর যাওয়ার সময়টা খুব ভালোভাবেই গিয়েছি। তো মেট্রোতে আসলে অনেক আরামদায়ক, হয়তো একটু খরচটা একটু বেশি, আর বেশি নেবেই না কেন বলেন, মেট্রোতে তো এমনিতেও অনেক ব্যয়বহুল। এই যে মেট্রোতে এসি, ফ্যান, হ্যাঁ, তারপরে ট্রেনের ভিতরেও তো এসি, এখানে কিন্তু আসলে অনেক ব্যয়বহুল। এই জন্য হয়তো ওনারা যাত্রীদের থেকে ভাড়া একটু বেশিই নেয়, আর বেশি নেওয়াটাই স্বাভাবিক। তো এখন আমি এই মেট্রোর সামনে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম, আর এই ফাঁকে একটু দাঁড়িয়ে ভিডিও নিচ্ছিলাম, ছবি তুলতেছিলাম। আর আমার ক্যামেরাম্যান তো আমার বোনকে দিয়েই আমি সবসময় ভিডিও, আমার বোনকে বললাম, আমার বোন আমাকে সুন্দর করে ভিডিও করে দিচ্ছিল। তো আমাদের ট্রেন চলে এসেছে। আমাদের ট্রেন চলে আসার পরে আমরা ট্রেনের মধ্যে উঠে গেলাম। ট্রেনের মধ্যে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, মানুষ বের হওয়ার সাথে সাথে ট্রেনে উঠে গিয়েছি, তো তাই বসার জায়গা পেয়েছি, দাঁড়িয়ে থাকতে হয়নি। তো এই ছিল আমাদের মেট্রো রেল ভ্রমণ। তা তো আমার এই মেট্রো রেল ভ্রমণের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ও হ্যাঁ, আরেকটা কথা, আপনারা যারা রেল ভ্রমণ করেন বা রাস্তায় চলাচল করেন, তারা একটু সাবধানে চলাচল করবেন, আর সাবধানে রেল ভ্রমণ করবেন, মেট্রো রেল ভ্রমণ করবেন। যেহেতু সম্প্রতি মেট্রো রেলের একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গিয়েছে, তাই সবারই সচেতন থাকা দরকার, সাবধান থাকা দরকার। তো সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।